টাইম ট্রাভেল মানে সময় ভ্রমণ। শব্দটা শুনলেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়, তাই না? অতীতে ফিরে গিয়ে কিছু ঠিক করে আসা বা ভবিষ্যতে গিয়ে দেখে আসা যে কি অপেক্ষা করছে আমাদের জন্য। এই আইডিয়াটা বহু বছর ধরে আমাদের কল্পনাকে উস্কে দিয়েছে। কিন্তু এটা কি শুধুই কল্পনা, নাকি এর পেছনে সায়েন্সেরও কিছু বলার আছে? আসলে টাইম ট্রাভেলের পুরো কনসেপ্টটাই দাঁড়িয়ে আছে একজনের কাঁধে ভর করে। তিনি হলেন অ্যালবার্ট আইনস্টাইন। তার থিওরি অফ রিলেটিভিটি আমাদের সময় আর স্পেসকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরো পাল্টে দিয়েছে। আইনস্টাইন বললেন, সময় আর স্থান আলাদা কিছু নয়, দুটো মিলে একটা চতুর্মাত্রিক কাঠামো তৈরি করে, যাকে বলে স্পেস টাইম। আর মজার ব্যাপার হলো, ভর আর শক্তি এই স্পেস টাইমকে বাঁকিয়ে দিতে পারে। ভাবুন তো একবার, একটা চাদরের ওপর একটা ভারী বল রাখলে যেমন চাদরটা বেঁকে যায়, ঠিক তেমনই। আর এই বাঁকটাই সময়ের গতিকে প্রভাবিত করে। তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলছে, আপনি যত দ্রুত চলবেন, আপনার জন্য সময় তত ধীরে চলবে। ধরুন আপনি এমন একটা স্পেসশিপে চড়েছেন যেটা আলোর গতির খুব কাছাকাছি স্পিডে ছুটছে। আপনি হয়তো 25 লাইট ইয়ার্স দূরের কোনো গ্রহে গিয়ে ফিরে এলেন। আপনার হিসাবে হয়তো কয়েক বছর কেটেছে, কিন্তু পৃথিবীতে ফিরে এসে দেখবেন এখানে কয়েক দশক পার হয়ে গেছে। এই ব্যাপারটাকে বলে টাইম ডাইলেশন। এটা কিন্তু শুধু থিওরি নয়, আমাদের যে জিপিএস স্যাটেলাইটগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করছে, তাদের ঘড়িগুলো পৃথিবীর ঘড়ির চেয়ে সামান্য ফাস্ট চলে। তাই প্রতিদিন প্রায় 38 মাইক্রোসেকেন্ড করে অ্যাডজাস্ট করতে হয়, নইলে জিপিএস কাজই করবে না। সোজা কথায়, ভবিষ্যতে টাইম ট্রাভেল টেকনিক্যালি সম্ভব, কিন্তু সায়েন্স ফিকশন আমাদের যা দেখায় তার সাথে এর পার্থক্যটা বেশ বড়। সায়েন্স ফিকশনে তো একটা টাইম মেশিন থাকে, যেমন H.G. ওয়েলসের বিখ্যাত উপন্যাস দ্য টাইম মেশিনে ছিল, বা একটা পোর্টাল খুলে গেল আর আপনি সোজা ডাইনোসরের যুগে। ওখানে লেখকরা অনেক ক্রিয়েটিভ ফ্রিডম নেন। টাইম প্যারাডক্স, অল্টারনেট টাইমলাইন, টাইম লুপ, কত কি! ওখানে অতীতে গিয়ে ইতিহাস বদলে দেওয়া যায়, বা ভবিষ্যতে গিয়ে একটা নতুন দুনিয়া দেখে আসা যায়। কিন্তু বাস্তবে ব্যাপারটা এতটা সোজা নয়। তাহলে কি বাস্তবে টাইম ট্রাভেলের কোনো প্রমাণ বা পরীক্ষা হয়েছে? হ্যাঁ, কিছু হয়েছে। 1971 সালে জোসেফ হ্যাফেলে আর রিচার্ড কিটিং নামের দুই বিজ্ঞানী 4টে অ্যাটমিক ক্লক নিয়ে কমার্শিয়াল প্লেনে করে পুরো পৃথিবী ঘুরে আসেন। ফিরে এসে তারা দেখেন প্লেনের ঘড়িগুলো মাটিতে থাকা ঘড়িগুলোর চেয়ে সময়ের সামান্য পার্থক্য দেখাচ্ছে, খুবই সামান্য। কিন্তু আইনস্টাইনের থিওরি যে ঠিক, তার একটা প্রমাণ তো পাওয়া গেল। এরও আগে 1932 সালে কেনেডি থর্নডাইক এক্সপেরিমেন্ট প্রমাণ করে যে আলোর গতি সবসময় কনস্ট্যান্ট, যা রিলেটিভিটির একটা মূল ভিত্তি। কিন্তু এগুলো তো গেল ভবিষ্যতের দিকে যাওয়ার কথা। পিছনের দিকে মানে অতীতে যাওয়ার কি হবে? এখানেই আসল চ্যালেঞ্জ। থিওরিটিক্যাল ফিজিক্সে এর জন্য কিছু রাস্তা ভাবা হয়েছে। যেমন ধরুন ওয়ার্মহোল বা কৃমি গর্ত হলো স্পেস টাইমের একটা শর্টকাট। ভাবুন একটা টানেলের মতো, যা মহাবিশ্বের দুটো দূরবর্তী জায়গাকে জুড়ে দেয়। এই দুই জায়গা শুধু স্পেসেই আলাদা হতে পারে তা নয়, সময়ও আলাদা হতে পারে। থিওরিটিক্যালি ওয়ার্মহোলের একটা মুখ যদি আলোর গতির কাছাকাছি স্পিডে ঘোরানো হয়, তাহলে টাইম ডিলেশনের কারণে দুই মুখের মধ্যে একটা সময়ের পার্থক্য তৈরি হবে। আর তখন এক মুখ দিয়ে ঢুকে অন্য মুখ দিয়ে বেরোলে আপনি হয়তো অতীতে পৌঁছে যাবেন। কিন্তু এখানে একটা বিরাট কিন্তু আছে। প্রথমত, একটা ওয়ার্মহোলকে খোলা আর স্থিতিশীল রাখার জন্য প্রয়োজন এক্সোটিক ম্যাটার, যার এনার্জি ডেনসিটি নেগেটিভ। আজ পর্যন্ত এই ধরনের কোনো পদার্থের অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। দ্বিতীয়ত, ওয়ার্মহোলগুলো ভয়ঙ্কর আনস্টেবল হতে পারে। ভিতরে কিছু প্রবেশ করলেই হয়তো কোল্যাপস করে ব্ল্যাক হোল তৈরি হয়ে যাবে। ওয়ার্মহোল ছাড়াও কোয়ান্টাম মেকানিক্সও টাইম ট্রাভেলের ব্যাপারে কিছু ইন্টারেস্টিং আইডিয়া দেয়, যেমন ক্লোজ টাইম লাইক কার্ভস বা সিটিসিস। এটা হলো স্পেস টাইমের এমন একটা রাস্তা যা ঘুরে আবার শুরুর বিন্দুতে ফিরে আসে, মানে আপনি অতীতে ফিরে যেতে পারেন। 2010 সালে সেথ লয়েড আর তার সহকর্মীরা দেখিয়েছিলেন যে কোয়ান্টাম টেলিপোর্টেশন ব্যবহার করে সিটিসিজের একটা মডেল বানানো যেতে পারে। কিন্তু অতীতে যাওয়ার কথা ভাবলেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো প্যারাডক্স। সবচেয়ে বিখ্যাত প্যারাডক্সটা হলো গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ভাবুন, আপনি একটা টাইম মেশিনে করে অতীতে গেলেন, আর কোনো কারণে আপনার দাদুকে আপনার বাবা বা মা জন্মানোর আগেই মেরে ফেললেন। তাহলে তো আপনার বাবা বা মায়ের জন্মই হবে না।
আর আপনারও জন্ম হবে না। কিন্তু আপনার যদি জন্মই না হয়, তাহলে অতীতে গিয়ে দাদুকে মারলোটাকে? একটা অদ্ভুত লুপ তৈরি হয়ে গেল, তাই না? এই প্যারাডক্স সমাধানের জন্য দুটো পপুলার থিওরি আছে। একটা হলো নোভিকভ সেলফ কনসিস্টেন্সি প্রিন্সিপাল। এই থিওরি অনুযায়ী আপনি অতীতে গেলেও এমন কিছু করতে পারবেন না যা প্যারাডক্স তৈরি করে। ইউনিভার্স নিজেই আপনাকে আটকে দেবে। হয়তো আপনার বন্দুকটা জ্যাম হয়ে যাবে, বা আপনি নিশানা মিস করবেন। সোজা কথায়, যা ঘটার তা ঘটবেই। আপনি ইতিহাস বদলাতে পারবেন না। আর একটা থিওরি আরও বেশি ইন্টারেস্টিং। এটা হলো প্যারালাল ইউনিভার্স বা মেনি ওয়ার্ল্ডস থিওরি। এই থিওরি অনুযায়ী আপনি যখন অতীতে গিয়ে কোনো পরিবর্তন করেন, তখন আপনি আসলে একটা নতুন টাইমলাইন বা প্যারালাল ইউনিভার্স তৈরি করেন। আপনার করা পরিবর্তনটা সেই নতুন ইউনিভার্সেই প্রতিফলিত হবে। আপনার নিজের মূল ইউনিভার্সটা যেমন ছিল তেমনই থাকবে। এই সব তো গেল থিওরির কথা, কিন্তু বাস্তবে কি কেউ কখনো টাইম ট্রাভেল করেছে বলে দাবি করেছে? কিছু অদ্ভুত ঘটনা কিন্তু শোনা যায়। যেমন 2006 সালে ইউক্রেনের কিয়েভে এক অদ্ভুত ঘটনা ঘটে। সের্গেই পোনোমালিঙ্কো নামের এক যুবককে রাস্তায় উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখা যায়। তার পোশাক ছিল পুরনো দিনের, আর হাতে ছিল একটা পুরনো ক্যামেরা। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে দাবি করে সে 1932 সাল থেকে এসেছে। তার কাছে সোভিয়েত আমলের পরিচয়পত্র ছিল। পুলিশ তদন্ত করে দেখে সত্যি সত্যি ওই নামে একজন 1958 সালে নিখোঁজ হয়ে গেছিল। আরও অবাক করা ব্যাপার হলো, তার ক্যামেরাটা ডেভেলপ করার পর 1950-এর দশকের কিয়েভের কিছু ছবি পাওয়া যায়, যার মধ্যে একটা ছবিতে একটা অজানা উড়ন্ত বস্তু বা ইউএফও দেখা যায়। সের্গেই দাবি ছিল ওই ইউএফওই তাকে ভবিষ্যতে নিয়ে এসেছে। কিছুদিন পর সের্গেই আবার রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। তবে এই ধরনের দাবির বিপরীতে বিজ্ঞানীরাও কিন্তু প্রমাণ খুঁজেছেন। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা একবার পুরো ইন্টারনেট ঘেঁটে টাইম ট্রাভেলারদের কোনো চিহ্ন খোঁজার চেষ্টা করেছিলেন। তারা এমন কোনো পোস্ট বা কমেন্ট খুঁজছিলেন যা ভবিষ্যতের কোনো ঘটনা সম্পর্কে আগে থেকেই বলে দিয়েছে, কিন্তু তারা কিচ্ছু পাননি। এমনকি বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংও একটা মজার পরীক্ষা করেছিলেন। তিনি একবার টাইম ট্রাভেলারদের জন্য একটা পার্টির আয়োজন করেন, কিন্তু তিনি দাওয়াতপত্র পাঠান পার্টি শেষ হয়ে যাওয়ার পরে। তার যুক্তি ছিল, যদি ভবিষ্যতে টাইম ট্রাভেল সম্ভব হয়, তাহলে কেউ না কেউ তো দাওয়াতপত্র পেয়ে পার্টিতে আসবে। কিন্তু কেউই আসেনি। তাহলে শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়ালো? টাইম ট্রাভেল কি সম্ভব? আইনস্টাইনের থিওরি অনুযায়ী ভবিষ্যতের দিকে যাত্রা করা মানে সময়কে ধীর করে দেওয়াটা সম্ভব, কিন্তু অতীতে ফেরাটা এখনো শুধুমাত্র থিওরির পর্যায়েই আটকে আছে। ওয়ার্মহোল, এক্সোটিক ম্যাটার, গ্র্যান্ডফাদার প্যারাডক্স, এতগুলো বাধা পেরোনো প্রায় অসম্ভব মনে হয়। তবে বিজ্ঞান তো থেমে থাকে না। আজ যা অসম্ভব মনে হচ্ছে, হয়তো ফিজিক্সের কোনো নতুন আবিষ্কার কাল তাকেই সম্ভব করে তুলবে। হয়তো একদিন আমরা স্পেস টাইমের রহস্য ভেদ করতে পারবো। সেদিন পর্যন্ত টাইম ট্রাভেলের এই অভিযান আমাদের কল্পনা আর গবেষণার জগতেই চলতে থাকবে। আর কে জানে, হয়তো এই মুহূর্তেই কোনো ভবিষ্যৎ পর্যটক আমাদের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে আর আমরা টেরও পাচ্ছি না। ভাবুন তো একবার।